আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে বানানটি নিয়ে কথা বলছি অল্টার, অল্টারনেটিভ, অল্টারেবল, অল্ট্রুইজম, অল্টারেশন। আসলে দেখেন সবগুলো জায়গায় একটা জিনিস এক, অল্টার অল্টার এই বানানটাতে মিলতেছে না, এটাতে মিলতেছে। আচ্ছা, এবার আসি। অল্টার থাকলে একটা জিনিস বুঝবেন যে আপনি যদি শব্দে অল্টার পান তাহলে অ্যানাদার অর্থ দিবে। অল্টার পাইলে কি অর্থ দিবে? অ্যানাদার অর্থ দিবে। অল্টার পাইলে কি অর্থ দিবে? অ্যানাদার অর্থ দিবে। প্রশ্ন হলো অল্টারনেটিভ, এটার মানে আপনারা জানেন। অল্টারনেটিভ মানে একটার বদলে আরেকটা। অল্টারনেটিভ মানে আমি যদি বলি পরিবর্তন সাপেক্ষ, হ্যাঁ বলা যায় অল্টারনেটিভ মানে পরিবর্তন সাপেক্ষ। অল্টারেবল তার মানে এবল থাকলে, এখন কথা হলো পরিবর্তনযোগ্য, পরিবর্তনযোগ্য। ঠিক, অল্টারনেটিভ মানে অল্টারেবল, পরিবর্তনযোগ্য। আচ্ছা, এবার আসি অল্ট্রুইজম। অল্টার থাকলে আমরা বলছি অ্যানাদার অর্থ দিবে। অল্টার থাকলে কি অর্থ দিবে? অ্যানাদার অর্থ দিবে। দেখেন অল্ট্রু, এখানে ইজম থাকলে মূলত মতবাদ অর্থ দেয়। এখন এই মতবাদটা কি? মতবাদটা হলো অ্যানাদার সম্পর্কিত একটা মতবাদ। ভালো বাংলায় বললে পরার্থবাদ। এবার আসি অল্টারেশন। ঠিক তেমনি অল্টার মানে অ্যানাদার, অল্টার মানে কি? অ্যানাদার। তাহলে অল্টারেশন মানে পরিক্রমা। অল্টারেশন মানে আমি যদি বলি পরিক্রমা, ঠিক তেমনি এখন এই অল্টার এই শব্দটার সাথে যদি এই অল্টারেশন শব্দটার সাথে যদি আমি অ্যাড যোগ করি তাহলে অ্যাড অল্টারেশন। দেখেন অ্যাড অল্টারেশন, ঠিক তেমনি আমি যদি বলি অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন, দেখেন মিলে কিন্তু। তার মানে আমরা বাংলা ব্যাকরণে একটা নিয়ম পড়েছি, বিদ্যা যুগ আলয় বিদ্যালয়। তার মানে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। তার মানে আকার যোগ আকার সমান সমান আকার। তার মানে দুইটা আকার মিলে যদি একটা আকার হইতে পারে, তার মানে এখানে কোনো আকার নাই। অ্যাড যোগ অল্টার, তার মানে এই অল্টারের সাথে এই অ্যাডের যদি মিল হয়, তার মানে এইখান থেকে অল্টার আর অ্যাড এই দুইটা জিনিস মিলে হলো অ্যাডাল্টারেশন। চিন্তা করে দেখেন অ্যাডাল্টারেশন বানানটার কত সুন্দর একটা সন্ধি বিচ্ছেদ আছে, আমরা এটা কোনোদিন ভেবেই দেখি নাই। অ্যাডাল্টারেশনের সন্ধি বিচ্ছেদ হলো অ্যাড যোগ অল্টার যোগ এশন। এটা মূলত কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে, অ্যাড অল্টারেশন। দেখেন অ্যাডাল্টারেশন থেকে, ঠিক আছে। তার মানে অ্যাডাল্টারেশন মানে হলো ভেজাল। ভেজাল না বলে আমরা যদি বলি, মানে মূল জিনিসটা না বুঝে আমরা যে বলছিলাম অ্যানাদার অর্থ দিবে, অ্যাডাল্টারেশন মানে এখানে অ্যানাদার অর্থ দিবে, অ্যানাদার অর্থ দিয়েছে। দেখেন অল্টার থাকলে অ্যানাদার অর্থ দেয়, অল্টারনেটিভ তার মানে পরিবর্তন সাপেক্ষ, অন্য কিছু ব্যবহার করা। অল্টারেবল, এবল মানে যোগ্য, কি যোগ্য? অ্যানাদার কোনো কিছুকে যোগ্য, পরিবর্তনযোগ্য। অল্ট্রুইজম মানে অন্যকে, কারো প্রতি যে অন্যকে ভালোবাসা কিংবা অন্যের প্রতি শ্রদ্ধা ভক্তি কিংবা অন্যের উপকার নিয়ে যে ভাবনা, সেটাকে বলে অল্ট্রুইজম। ঠিক তেমনি অল্টারেশন মানে পরিক্রমা। এখান থেকে আপনার এই শব্দটা এসেছে অ্যাডাল্টারেশন। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের এই অভিধানের জায়গা থেকে অল্টার ধরে যদি আগাই, একটা শব্দ বাকি থাকে অল্টার। দেখেন আরও একটা শব্দ লিখেছি, অল্টারকেশন। আমি বলেছি অল্টার থাকলে অ্যানাদার অর্থ দেয়। দেখেন অল্টার থাকলে কি অর্থ দেয়? অ্যানাদার অর্থ দেয়। অল্টারকেশন শব্দের অর্থ হলো বিবাদ, তার মানে বিবাদ অন্য কারোর সাথে হয়। এখন কথা হলো অল্টারনেটর। অল্টারনেটর অর্থ কি? এই অল্টারনেটর শব্দটা আপনি গুগলে সার্চ দেন বা কিংবা আমাদের বাংলা একাডেমির অভিধানে সার্চ দেন। সাধারণত এই অভিধানে, আমাদের বাংলা একাডেমির যে অভিধান, এই অভিধানে এই শব্দটা অল্টারনেটর নাই। কিন্তু আপনি দেখেন, আপনি রুট পারেন কিন্তু ধাতুটা পারেন, মাদ্দাটা পারেন, কিন্তু তাহলে আপনি অল্টারনেটর না। এরকম অল্টার দিয়ে যদি আল্লাহর দুনিয়া 1000 শব্দ থাকে, আপনি অর্থ করতে পারবেন, কাছাকাছি মিলাতে পারবেন, আপনি আপনার সেই সক্ষমতা তৈরি হবে। কিংবা আপনি একটা নাম দিতে পারবেন, সেটা মিলবে। কেন বলছি অল্টারনেটর? মূলত অল্টারনেটর শব্দটা জড়িত অর্থ সাধারণত পর্যাবৃত্ত যে বিদ্যুৎ, পর্যাবৃত্ত উৎপাদক যন্ত্র। চিন্তা করে দেখেন একটা মেশিন, এই মেশিনটার
বিদ্যুৎ উৎপাদনের সাথে বিদ্যুৎ প্রবাহের সাথে জড়িত, এবং এটার নাম পর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহের উৎপাদক যন্ত্র, মানে পরিবর্তন করে করে এই মেশিনটার নাম অল্টারনেটর। আপনি ধরে নিতে পারবেন অল্টারনেটরটা কেন, এটার নামকরণটা কারণটা কি, এভাবে ধরে নিলে আমি মনে করি যে আপনি শব্দার্থগুলি খুব ইজিলি মনে রাখতে পারবেন, কিংবা টার্মিনোলজিগুলো আপনার খুব সহজে মনে থাকবে। এই অল্টার ধাতু ধরে যদি আমরা আগাই তাহলে অল্টার, অল্টারনেটিভ, অল্টারেবল, অল্ট্রুইজম, অল্টারেশন, অ্যাডাল্টারেশন, এই শব্দগুলো ছাড়া আরেকটা শব্দ আমরা পাই, এটা হলো অল্টার ইগো। এই শব্দটাও কাছাকাছি অর্থ দেয়। দেখেন অল্টার ইগো, অল্টার থাকলে আমরা কি বলেছিলাম, যে বলেছিলাম অ্যানাদার অর্থ দেবে। অল্টার থাকলে কি বলেছিলাম, বলেন অ্যানাদার অর্থ দেবে। ইগো থাকলে আই অর্থ দেয়। এটা নিয়ে একদিন কথা বলবো। ইগো মানে আমরা ইগোইজম নামে একটা টার্ম আছে, কিংবা ইগো মানে ব্যক্তির অহংকার, আত্মসম্মানবোধ, কিংবা ব্যক্তিকেন্দ্রিক যে চিন্তাভাবনা, সেই জায়গাটা থেকে অল্টার ইগো, এই জায়গাটা থেকে দেখেন বলা হয়েছে অল্টার মানে কি অ্যানাদার, ইগো মানে আই। তার মানে আই যদি হয় নিজে, তার মানে অল্টার। অর্থাৎ বলা হয়েছে অভিধানে, এই শব্দটির অর্থ হলো, অভিধানে বলা হয়েছে আত্মস্বরূপ কিংবা অভিন্ন হৃদয়ের বন্ধু। তার মানে অল্টার ইগো মানে এই ইগো মানে হলো আমি, কিন্তু এই ইগো অল্টারটা মানে হলো অন্য কেউ তা আমার ভূমিকা পালন করবে, কিংবা আমার জায়গায় কাজ করবে। অভিন্ন হৃদয়ের কোনো বন্ধু বোঝাতে অল্টার ইগো বোঝায়। চিন্তা করে দেখেন আপনি সহজ করে, অল্টার ইগো মানে আমি নিজে অভিন্ন হৃদয়ের কোনো বন্ধুকে বোঝাচ্ছি। তার মানে এইভাবে আপনি শব্দগুলিকে, অ্যাডাল্টারেশন শব্দটা এত সুন্দর ব্যাখ্যা হয়, আমি নিজেও বারবার একটু অবাক হই যে একটা শব্দের মাঝে এতটা সুন্দর চমৎকার ব্যাখ্যা আছে। আপনি শব্দগুলো একটু বারবার দেখেন, আমার মনে হয় শব্দের ভিতর থেকে আপনি এই মজাটা পাইলে আপনার মাথায় খুব ভালো লাগবে যে আসলে এতদিন আমরা এই শব্দার্থগুলো মুখস্থ করেছি, শব্দের ভিতর থেকে আমরা ইনার মিনিংটা কোনো দিন দেখিনি, অ্যাডাল্টারেশনের মানেটা আমরা কোনো সময় ভেঙে দেখিনি। এই জিনিসটা আমাদের দেখা দরকার। আসসালামু আলাইকুম।